দেখুন আমরা বিলের ধারে বকটা কীভাবে বসে আছে সেগুলো আঁকে দেখাবো একে একে। এখন দেখেন আমি বকটা আঁকাচ্ছি, বকের ঠোঁট দিলাম। হ্যাঁ, ঠোঁটের পরে আমরা বকের পাটা দিব। এখন পাটা জলের ভিতর থাকবে, কিন্তু জলটা এখনো দিন। পাটা দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। জলের পরে এরপরে আমরা পাখনা, উপরের পাখাটা কেমন হবে দেখে দিলাম। মাছ ধরেছে একটা, মাছটা দেখাবো। তো মাছটা আসলে মুখের মধ্যে ধরে রেখেছে, দেখেন মাছটা আঁকাচ্ছি আমি। ছোট্ট একটি মাছ বক ধরে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, এইরকম একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সবাই দেখেন, বাচ্চাদের এভাবে দেখাবেন, তারা খুব দ্রুত শিখে যাবে এগুলো। তো এরপর আমরা একটা বিল অথবা নদী, এটা ধরতে পারেন যে কোনো একটি নদীর ধার অথবা বিল। পাশে কিছু গ্রামের দৃশ্য বা ঘাস টাস এগুলো থাকতে দিলে আরও ভালো হবে, কিন্তু আমি যতটুকু দিলে একটু বাচ্চা সহজে শিখতে পারে ঠিক ততটুকু দিচ্ছি, যেটুকু দিলে দৃশ্যটাকে অত্যন্ত সুন্দর লাগবে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করছি। এই যে রঙটা করবো এবার দেখেন, ঘাসের রঙগুলো আমি দিয়ে দিচ্ছি। ঘাসের রঙগুলো দেওয়ার পরে তারপরে চলে যাচ্ছে বকের ঘাসগুলো সুন্দর করে দিলাম বকের উপর দিয়ে, পিছন দিয়ে। এবার ঠোঁটটাকে করে রাখবো, সাদা বক তো। এরপর জলের কালারটা অর্থাৎ পানির কালারটা আমরা দিয়ে দিলাম। পানির কালার দেওয়ার পরে আমরা ঘাসগুলোকে আর একটু গাঢ় করে দিলাম, নিচের ঘাস উপরের ঘাস এগুলো। বকটা পুরোটাই সাদা, কিন্তু এর সাথে আরেকটা কালার আমরা দেবো, তার আগে ঘাসের কালারটা করে নিচ্ছি। হ্যাঁ, এরপর নদীর ধারে যে মাটির অংশ থাকে সেগুলো আমরা দেখাবো। হ্যাঁ, সেই অংশগুলো আমরা দেখাচ্ছি এখন। এই যে নদীর ধার দিয়ে বা বিলের ধার যেটাই মনে করেন, সে ধারের মাটির অংশগুলো, মাটিতেই তো আসলে ঘাসগুলো হয়, এই জন্য মাটিটা আমরা দেখাবো। মাটির উপরে ঘাস, আর ধারে তো আর ঘাস জন্মাতে পারে না, এই জন্য ধারটাকে আমরা দেখাবো। হ্যাঁ, এখন সুন্দর করে বকটাকে আঁকাচ্ছি। দেখেন রঙটা দেওয়া হচ্ছে জলের রং অর্থাৎ পানির রং। পানির রঙটা দেখেন, পানি আকাশি কালার। হ্যাঁ, আকাশি কালার দেওয়ার পরে আমরা কালার দিব হচ্ছে বকের ঠোঁটের কালারটা দিয়ে দিলাম কালো। এরপরে মাছ সিলভার কালার মাছটা করবো আসলে। এরপর বকের পরে সাদা কালার দিয়ে আমরা একটু ঘষে নিলাম, সাদাটা যেন আর একটু গাঢ় লাগে এই জন্য। তারপরে এই যে পাখনাটা আমরা আসলে ম্যাজেন্ডা কালার একটাই করেছিলাম, তারপরে অ্যাশের সাথে ম্যাজেন্ডা, এরপরে আবার ম্যাজেন্ডার উপরে আবার অ্যাশ দিয়ে দিলাম। এই যে দেখেন কালারটি অ্যাশ কালার হয়ে গেল পাখাটি। পা কালো, পাটা পানির মধ্যে ডুবেছে, দেখেন কত সুন্দর লাগতেছে বাঘটিকে। চেষ্টা করছি আপনাদের আরও সুন্দর করে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেওয়ার, ছবি আঁকিয়ে দেখানোর। বাচ্চারা এটা দেখে শিখবে, বাচ্চাদের শেখানোর চেষ্টা করবেন এভাবে। মাছের কালারটা আমরা অ্যাশ কালারে দিয়ে দিয়েছি, সিলভার কালার যেটাকে বলে আর কি।